বর্তমানে আমি দেখতেছি বাংলাদেশে এখনো এজিদ আছে। বাংলাদেশে বর্তমানে এখনো রানিং এজিদ, জোরে বলেন না, রানিং এজিদ। নইলে হাজার হাজার মানুষ সামনে নিয়ে এই এজিদ গুলো, বাংলাদেশের রানিং এজিদ গুলো কি সুন্দর গোমরা টোমরা দিয়ে যেন নতুন আক্তর মধ্যে বসেছে। কিভাবে এজিদের সাফাই গাইতেছে, এজিদের কোনো দোষ ছিল না। এজিদ মনে করে তার বোনের জামাই লাগে, কি তাজ্জুবের বিষয়, বড় আফসোস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নাই, প্রশংসা করতেছেন কার? এজিদের। তোই কোরআন হাদিসে কি বলে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তাহলে আমার মনে হয় ওদের হাসর হবে এজিদের সাথে, ঠিক না? কারণ এজিদ ছিল সারাবি, এজিদ মদখোর, লম্পট, খারাপ ছিল, মহিলা নিয়ে পড়ে থাকতো, অক্ত অনুপাতে নামাজ পড়তো না। কারণ এজিদের ছেলে এজিদকে কাফের বলেছেন। এজিদের ছেলে কারবালার পরে এজিদের ছেলে এজিদকে কি বলেছেন? কাফের। আর বাংলাদেশের রানিং এজিদ গুলো বলতেছে রহমতুল্লাহ। এর থেকে আর আফসোসের কি থাকতে পারে? বহুত বড় আফসোস। 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগড়ি দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন আশিকে রাসূল দিয়ে, আলে বাইত দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষা হবে। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, হবে না, হবে না। এই 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল, 7,000 ছিল হাফেজুল কোরআন। বর্তমান যদি এই যুগেও যদি কারবালা অনুষ্ঠিত হতো, ইমাম হোসেন থাকতো, এই বাংলাদেশের এজিদ গুলো এজিদের পক্ষে নিত। ইমাম হোসেনকে বাদ দিয়ে কার পক্ষে? এজিদের পক্ষ নিত। বহুত বড় আফসোসের বিষয়। আলেম দুই প্রকার, আলেমে দ্বীন, আলেমে বদ্দীন। একটার দ্বারা দ্বীন রক্ষা হবে, একটার দ্বারা দ্বীন ধ্বংস হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একটা কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে এজিদ, ওই 3,000 মুফতির মতো এজিদ বাহিনী বরবাদ, বরবাদ। ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর কতগুলো আলেম নিজ আলোকিত হয়ে ইশকে রাসূল মহব্বত লাগে, আলে বাইতকে মহব্বত করে, নবী পরিবারকে মহব্বত করে, আওলাদ রাসূলকে মহব্বত করে, নিজ আলোকিত হয়ে গেল। ওর সাথে যারা সম্পর্ক রেখেছেন তারাও আলোকিত হয়ে ওদের জীবনটা জান্নাতের রাস্তা হয়ে গেল। ঠিক না? এজিদকে ভালো বলার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ নাই। আমাদের ওইদিকের মনে হয় একটা হুজুর বলে দিল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ত। এজিদ 100 রাকাত রাতের মধ্যে নফল নামাজ পড়ত। যে হুজুর বলেছে মনে হয় হুজুর পানি নিয়ে দাঁড়াই থাকতো। কত বড় বাটপার দেখেন। এরা মাহফিলও করে, নামও বড় সুন্দর, শর্ম নাই। ওরও শাস্ত্র বলে মানুষের একটা বাঁশ লাগে না, খেতির খদু লাগে না, সব চুরি করে নিয়ে যায়। শর্ম নাই। কি আফসোসের বিষয়। দাড়ি টুপি ফাগড়ি রেখে এজিদের সবাই গাইতে লাগলো। এজিদের স্ত্রী বলতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা যেদিন শহীদ করে দিলেন, নিজের ছেলেকে বলতেছেন, বাবা তোমার বাবা যখন এজিদকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, বলিবে না মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন হন না। আমাদের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের এই পটিয়ারের গৌরব জনাব মোহাম্মদ বদিউল আলম বদি ভাই, মারহাবা হনা।
একটু জোরে বলেন না। এই ভাইগুলো থাকলে এই মাহফিল গুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। প্রশাসনিক কোনো আক্রমণের কোনো সুযোগ নেই। মারহাবা। সালা দুনিয়া সেজন্য আমার দয়াল নবী বললেন, আনা আহলে বাইতি মুতাখারুনা মিনাজ যুনুব, আমি এবং আমার নবী পরিবার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। আমি এবং আমার নবী পরিবার, আমি এবং আমার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। আমার রাসূল পাক বলতেছেন গুনাহ থেকে পবিত্র। সুন্দরভাবে আদব সহকারে বসে যান। সালাত দুনিয়া হুসাইন নাম থারে জখম চুর চুর মজলুম বেখতা हो, मजलूम बेखता हो, हमारा सलाम सुल्तान करबला को, बोलो सुल्तान करबला को हो, जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया हुसैन नाम थारे जख्म चूर चूर, इस पैर का रजा हो, इस पैर का रजा हो, हमारा सलाम सुल्तान करबला को, जनान मुस्तफा को। साला दुनिया মারহাবা। যথেষ্ট মানুষ মাত্র বিলাপ। আলহামদুলিল্লাহ, আপনাদের সমাগম দেখে কবুল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। একটু গভীর মনোযোগ, কেউ আর ডিস্টার্ব করবেন না। আমি মাহফিলের ভিতরে ঢুকতেছি, কেউ আর কোনো কথা বলবেন না, আদব সহকারে মাহফিলটা রক্ষা করে। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়া পাগড়ি আবা খাবা এগুলো সব হলো আমল, সব হলো নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়াক যা কিছু আমরা করতেছি এগুলো সব আমল। আমার দয়াল নবী হলো ইমাম। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো ইমান। আমলের থেকে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। একটু জোরে বলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মুবারকে যখন দয়াল নবী যেতেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে যখন দয়াল নবী যেতেন, রাসূল পাককে দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যেত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল পাকের হুজরা মুবারাকাত আসতেন, আমার দয়াল নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে দাঁড়িয়ে যেত। বড় করে সুবহানাল্লাহ বলেন। রাসূল পাককে দেখলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে দয়াল নবী হুজরা মুবারক থেকে সেখান থেকে দাঁড়িয়ে যেতেন। আর বর্তমান যুগের রানিং এজিট গুলো বলতে দাঁড়ানো বেদাত, দাঁড়ানো বেদাত।
চোখে সুমা দেওয়া বেদাত, আর বেদাতের ফোড়া। আমি কিছুদিন আগে ওয়াজ একটা ভাইরাল হয়েছে, আমি বলেছিলাম ওয়াবি মাদ্রাসায় বাতিলের খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া জাহান্নামীদের মাদ্রাসায় টাকা দেওয়া কবিরা গুনাহ বলেছিলাম। ওয়াবি খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে, জাহান্নামী মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে টাকা দেওয়া কবিরা গুনাহ কইছে। কি গুনাহ? কবিরা গুনাহ। অনেকজন আমাকে বলছে হুজুর কবিরা গুনাহ কই পাইলি? আগতে সোজা নন ওড়া ফোয়া দিয়ে ফরাই বেল্লাই তোরারে বলাৎকার করতাম দিয়ে দে না। কি তাজ্জবের বিষয়, গোটা ইসলামটাকে বাতিল গুলো ধ্বংস করে দিয়েছে। মানুষের অন্তরে যে একটা ছেলেকে আলেম বানাইবেন, হাফেজুল কোরআন বানাইবেন, এই ধর্মটা, এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিয়েছে একমাত্র এজিদ বাহিনীর এই ওয়াহাবির দলগুলো, ঠিক না? আগ্রহটা দাফন করে দিয়েছে। বলবো না মনে হয় এজিদের মাদ্রাসায় ছেলেকে দিবেন পড়ানোর জন্য, ওর মগজ তো দোলাই করে ফেলেছে। ওয়াহাবি মাদ্রাসায় ছেলে দিয়েছেন, ছোট অবস্থায় ওর মাথা কি করে ফেলেছে? মগজ দোলায়, ঠিক না? বাবাই বলল বাবা অনেক টাকা খরচ করে তোমাকে মাদ্রাসায় পড়াইছি, কওমি মাদ্রাসায়, তোমার দাদার নামে একটু দোয়া ইসাইলে সুয়া ফাতিহা দাও না। বাবা বেদাত, বড় জুর মো তুমি বলে দিছে এটা বেদাত, জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত। আমরা দয়াল নবীকে দাঁড়িয়ে সুমা দিই, আর ওই মাদ্রাসাতে এজিদির মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা আমরা সাহায্য করেছি, আমরা রাসূল পাককে সালাম দিয়েছি। এই মাদ্রাসার ছাত্রগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, আমাদের সাথে মশকরা করতেছে, ঠিক না? আমরা মা বাবা মারা যাওয়ার পরে ইসাইলে সওয়াব, মানুষ যখন মারা যায় ধন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না, মার্কেট চাই না, ইন্ডাস্ট্রি চাই না, ঘর বাড়ি চাই না। মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া, ঠিক না? আমরা যখন মা বাবার ইসাইলে সওয়াব করি, দোয়া মাহফিল করি, ওই বাতিলগুলো বাইরে মাদ্রাসার ছাত্র যাদেরকে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান আমরা তৈরি করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য দিয়েছি, এই ছেলে মেয়েগুলোকে আমাদের ফাতিহায় এসে হাসতে লাগলো। কি ভুল বললাম মনে হয়? ঠিক না? একজন মানুষ মারা গেল, আমরা একটু জানাজায় দোয়া করতেছি, বেদাত গালের ফালা তোর আনবেন পুতে বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা শিরিক। ওলি আল্লাহর দরবারে যাব শিরিক, এখানে যাব শিরিক। এখন শেষ পর্যায়ে এত শিরিকের মাত্রা বেড়ে গেছে, এত বেদাতের মাত্রা বেড়ে গেছে, এই আহলে হাদিসের হুজুরগুলো, এই বাতিলগুলো বলে দিতে লাগলো, মিডিয়ার মাধ্যমে দেখতেছি হজের মধ্যে মদিনা শরীফ যাওয়াটা হজের রুকুন নয়। শেষ পর্যায়ে মদিনা পর্যন্ত বাদ, শুধু আমরা বাদ নয়, হজের মধ্যে মদিনা শরীফ যাওয়া হজের রুকুন নয়। এই বাতিলের দলগুলো, খারজি রাফেজি ওয়াহাবি মওদুদির দলগুলো, শুনো, মদিনা শরীফ হজের রুকুন নয়, এটা ঈমানের রুকুন, হজের রুকুন নয়। গোটা পৃথিবীর থেকে যখন ঈমান চলে যাবে, ঈমান একমাত্র থাকবে মদিনা শরীফের মধ্যে, আমার রাসূলের কাছে, ঠিক না? সেই জন্য কিছু কাজে টাকা দিতে একটু চিন্তা ভাবনা করে দিবেন। এই টাকাগুলো সোয়াব করছে না আযাব করছে? ছেলে দিলাম মাদ্রাসায় পড়ানোর জন্য, মাদ্রাসায় একটু সাহায্য করলাম, দেখতেছি এই মাদ্রাসাটা দামি করে দিলাম, ওসা করে দিলাম, বড় করে দিলাম, ছেলে মেয়েদের জন্য টাকা দিয়ে সাহায্য করলাম। এই বাতিলের মাদ্রাসা, এই নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, আহলে বাইতের দুশমনের মাদ্রাসা টাকা দিয়ে শেষ পর্যায়ে সেগুলো এসে মাঠে ময়দানে এসে গেডিকে এত বড় করে বলে দিল ইমাম হোসাইন লোভের জন্য সেখানে কারবালা গিয়েছে, এজিদের কোনো দোষ ছিল না।
এজিদের দোষ ছিল না যে বলতেছে এজিদ বাহিনী বাংলাদেশের রানিং এজিদ গুলোকে আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের রানিং এজিদ গুলোকে বলতেছি আপনারা যে বলেছেন এজিদের কোনো দোষ ছিল না, তাইলে আসেন 61 হিজরিত কারবালার পরে 61 হিজরিত কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক মাথা মুবারক নিয়ে যখন এজিদের সামনে লাগলেন, গভীর মনোযোগ, এজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখলেন, লাঠি দিয়ে ছুরি দিয়ে গুতাইতে লাগলো। এজিদের দোষ ছিল না বলতেছে বাংলাদেশের রানিং এজিদ গুলো, তাদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, এজিদের সামনে ইতিহাস সাক্ষী, এজিদের সামনে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক লাকার সঙ্গে সঙ্গে এজিদ লাঠি দিয়ে ছুরি দিয়ে গুতাইতে লাগলো। আমার রাসূল পাকের এক সাহাবী ডাক দিলেন, হেই এজিদ, তুমি এটা কি করতেছো? তুমি কাকে লাঠি দিয়ে ছুরি দিয়ে এভাবে গুতাইতেছো? মাই আঁখছে দেখ, আমি নিজের চোখে দেখেছি রাসূল পাক শরীরের আপাদে মস্তক আমার নবী সুমা দিতে, এই নাতিকে সুমা দিতে আমি নিজের চোখে দেখেছি। আর ওই এজিদ কি উত্তর দিল? বদরের যুদ্ধ আমার দাদারা যে মারা গেল, আজকে কারবালার মাধ্যমে তাদের সুটটা আমি হাসিল করেছি, তাদের বিচারটা আজকে হোসাইন দিয়ে করে নিয়েছি। এই মাথাকে সিরিয়ার কুফার অলিতে গলিতে ঘুরাইতে লাগো, এজিদের সাথে বিয়াদবি করলে হোসাইনের এই শাস্তি। এ বাংলাদেশের এজিদ গুলোতে বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। কারবালার পরে 61 হিজরির পরে যারা আওলাদ রাসূলকে শহীদ করলেন, নবী পরিবারে 72 জনের মধ্যে নবী পরিবারে ছিল 22 জন, রাসূল পাকের পরিবারে ছিল 22 জন। একজন কইলাম জানো ওরা আব্দক কোন সামদি বইরে হজন রাসূল পাকের পরিবারে 22 জন সদস্য ছিলেন, আর 72 জনের গুণ অন্য গুণ ছিল আশিক রাসূল তাবি ছিলেন। শেষ পর্যায়ে এই আওলাদ রাসূলকে যে শহীদ করে দিল, শহীদ করার পরে ইমাম দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিলেন। রাসূল পাকের ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু হুবহু আমার দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল, চোখে দেখে দেখে শহীদ করে দিলেন। এজিদের যে দোষ ছিল না বলে কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছেন, এজিদ কি তাদের বিচার করেছে? বলেন না, এজিদ কি তাদের বিচার করেছে? এজিদ কি কিভাবে ভালো ভালো দিলেন? উত্তর খান্দরু দিয়া দিয়ে দেবে তো তাল তো মিন্নে একটু ওয়া সাজুন ওড়ো ইয়ার তো নয়তো অভ্যাসকে খারাপ করে ফেল। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন বলে। আসেন ভাইয়েরা, তাইলে এজিদ এই রানিং এজিদ গুলো যে বলতেছে এজিদের কোনো দোষ ছিল না, কারবালার পরে আওলাদ রাসূলকে শহীদ করার পরে যারা আওলাদ রাসূলকে শহীদ করেছেন তাদের বিচার হয়েছে। আগুন ন মাতর দে এখন বড় করে হও না, বড় করে হও না, বিচার করে নাই। শুধু তাই নয়, কারবালার পরে এইসব মাথার দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকো, এত সিদ্ধু নেশাই যেতে বেশি সময় না লাগবো, ডিলেটে যাবি কই, যে যেভাবে আসে সেভাবে থাকো। আল্লাহ প্রত্যেকে বুঝার তৌফিক দাও, আমিন বলেন, আমিন আমিন আমিন। আসেন ভাইরা মুরব্বীরা, কারবালার পরে বলেন আগে ন কারবালার সামনের মানুষ না মাথার ফোয়াগুন আমি তুলে দিই হতাম বাদে, কারণ মাথন করিব সামনে বইলে কথা কোয়া করিব, সামনে ডিটি বেশি, টেবিল সামনের গান লেভেলে নিতে দায়িত্ব বেশ ওই, কারণ মুরব্বী বইও কেন না মাথার দে কম না লাভ দে উনো না মাথিবি নে। তাহলে একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কারবালার পরে বলেন কারবালার এজিদ আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই, আলী আসগর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই, নবী পরিবারের আওলাদদেরকে শহীদ করে কান্ত হয় নাই, আওলাদ রাসূলকে যারা ভালোবেসেছিলেন তাদেরকে শহীদ করে এজিদ কান্ত হয় নাই। শেষ পর্যায়ে এজিদ
কারবালার পরে মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা আমার রাসূল পাকের নূরানি হাত মুবারক দিয়ে যে মসজিদ নববী বানাইলেন, শেষ পর্যায়ে ইয়াজিদ কারবালার পরে মদিনা শরীফ আক্রমণ করলেন। 3 দিন পর্যন্ত মসজিদ নববী, যে মসজিদ নববী আমার দয়াল নবী নূরানি হাত মুবারক দিয়ে বানাইলেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। সেই মসজিদ নববীতে কারবালার পরে 3 দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিলেন। ইয়াজিদ আজান একামত কি করে দিলেন? শুধু তাই নয়, মসজিদ নববী শরীফের ফিলারে ফিলারে ওট করা বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিলেন। এতটুকু তো কারবালার আগে না পরে? কারবালার। শুধু তাই নয়, মক্কা মদিনা আক্রমণ করে রাসূল পাকের 10,000 সাহাবী তাবিকে ফতে রাস্তায় মসজিদে শহীদ করে দিলেন। শুধু তাই নয়, এই ইয়াজিদ কারবালার পরে মক্কা মদিনা ঢুকে আমার রাসূলের সাহাবী তাবির স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন। এই বাংলাদেশের রানিং ইয়াজিদ গুলোতে ইয়াজিদের সবাই গাইতেছে, ইয়াজিদের কোনো দোষ ছিল না। তাদেরকে কি বলবেন? এদের মাদ্রাসায় টাকা দিলে কি হোসাইনি বের হবে না ইয়াজিদি বের হবে? 22,000 ইয়াজিদি দিয়ে রে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন হোসাইনি আশিক রাসূল দিয়ে ইসলাম কি হয়েছে? ইতিহাস সাক্ষী, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। সোজা উত্তর 22,000 ইয়াজিদ বাহিনী, দাড়ি টুপি ফাকরি মিসওয়াক আসিল না? একটু জোরে বলেন না। সব ছিল, আজান একামত সিজদা সব ছিল, কিন্তু নামাজটা ছিল ইয়াজিদি। আজান একামত সিজদা দাড়ি টুপি মিসওয়াক সব ছিল, কিন্তু নামাজটা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু 72 জন লইরো তাবুর মধ্যে নামাজ একামত সিজদা মেরেছেন, এটা হোসাইনি। কারবালার থেকে বাক্য হয়ে গেল। আমার দয়াল নবী বলেছেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছেন মুনাফিক মুসলমানেরা। ঠিক না? জোরে বলেন না ঠিক না? তো সেজন্য ইয়াজিদকে ভালো বলার কোনো সুযোগ, ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আর যে ইয়াজিদের সাথে মহব্বত রাখবেন, ইয়াজিদকে ভালো বলবেন, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, তার সাথে তার হাসর হবে। এটাই সোজা। ভাইরা মুরব্বীরা, একটা মেসের দিয়া চালায়, সেরাক যখন জ্বালিয়ে দেয়, মোমবাতি যখন জ্বালিয়ে দেয়, ওই মেসের দিয়া চালাইটা আস্তে আস্তে জ্বলে যায়। ঠিক না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন কোরবান দিয়ে একদিকে স্থির হয়ে গেলেন, কিন্তু কোটি কোটি ইমানের বাতি দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দিয়ে চলে গেলেন। জ্বলেন না? জ্বলতেছে যে আজকে সোনার আর জমিনে আজকে আওলাদ রাসূলের ইমাম হুসাইনের চেরাগটা জ্বলতেছে। দেখেন না, দেখেন না, জ্বলেন না? জ্বলেন না? এগুলো বন্ধ করার কোন সুযোগ কোন ওয়াবি ভারত আছে না? কোন ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা গাজাইয়া জাহান্নামী দল ফারাগুন আছে না? কোন সালাতে সুন্নি ভারত বড় করে খানা হতর হুজুর গোড়া হতর মহতম সাহেব আতুরি বার গলি দুলাই হইব। আরে বাপ রে বাপ, হতর মহতম হুজুর আপনার ইবাদত রিয়াজ জিকির কোরআন পড়া দেখলে লু ফাতারি কই যায়, লু গলে যায়। তাই এত আপনি সব কিছু করেন, একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিন না, ও তো পুরা বেদাত না। না তাহলে গোমরার ভিতর কি রয়ে গেল একটু দেখেন। বাসা নাকি? বাসা নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার থেকে বড় একটা শিক্ষা হলো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই।
অন্যায়কে প্রশ্রয় জোরে না। বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ জানাই, উনি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীকে পারমিশন দিয়েছেন। সিরাতুন নবীর আর সুযোগ নেই, মিলাদুন নবী এখন ওয়াবি মাদ্রাসা তো চলে, ওদের নচলিলে মাল বন্ধ হয়ে যাব, নচলিলে পতাকা তুলিবি, সোনার বাংলা পড়বি, আর মিলাদুন নবীও পড়বি, নইলে সিসি ক্যামেরার দ্বারা খাইলে মাল বন্ধ হয়ে যাবে, টাকা কি হয়ে যাবে। তাইলে এখানে আর মিলাদ ছাড়া সিরাত নাই, বলেন না মিলাদ ছাড়া সিরাত নাই, সিরাত দিয়ে মিলাদ একেবারে হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আসেন আমার রাসূল পাক, গভীর মনোযোগ, মিডিয়ার ভাইয়েরা ভাই বোনেরা আপনারা গভীর মনোযোগ। দয়াল নবী একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ঢুকলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ঢুকে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলতেছেন, আয় আম্মা জান, আমার নানা জান এসেছেন। নাতি দুটাকে বুকে জড়িয়ে নিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরো একটা ভাই ছিল, ওনার নাম ছিল মুহসিন। উনি অল্প টাইমে দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একলানে বসাইলেন রাসূল পাক লান মোবারকে, আর এক নাতিকে একলান মোবারকে বসাইলেন। দুজন ছোট, রাসূল পাক তাবাসসুম, দুজনের সাথে মুস্কি মুস্কি কথা বলতেছেন, হাসতেছেন। আমার দয়াল নবী হঠাৎ করে নাতি দুটাকে বলতেছেন, ওরে নাতি হাসান হুসাইন, আমি 63 বছর জিন্দেগি 24টা ঘন্টা উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিলাম। ইসলামের মধ্যে 78টা যুদ্ধ হয়েছে, 127টা যুদ্ধ হয়েছে মাতান্তর। 27টা যুদ্ধের মধ্যে রাসূল পাক সেনাপতি ছিলেন। পাথর খেয়েছেন, তীর খেয়েছেন, বল্লম খেয়েছেন। তাইফের মতো পাইফের ময়দানে বৃষ্টির মতো আমাকে পাথর মেরেছেন। উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে। আরবের জমিনে সিজদা দিলে এ কাফের মুশরিক বেঈমানেরাও আমার পিঠের উপর ওঠেন নারী বুড়ি তুলে দিয়েছে। তবুও ও আমার নাতিরা, কাউকে আমি বদদোয়া করি নাই, কিন্তু আজকে তোমরা নাতি দুটাকে আমি আমার কোলে বসাইলাম। নাতি, একদিন না একদিন দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কাউকে না, রওজা মুবারকে চলে যেতে হবে। একদিন আল্লাহ যদি ডাক দেয়, আমি রওজা মুবারকে চলে যাব। এই টাইমের মধ্যে তোমরা দুনু ভাই থাকবে। হঠাৎ করে একটা সাজানো বাগান ইসলামকে যে আমি সাজাই দিলাম, আল্লাহ দলিল করে দিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে যে পরিপূর্ণ করে দিলাম, কষ্টের মাধ্যমে আল্লাহ সার্টিফাই করে দিল। হঠাৎ করে এত সুন্দর যে ইসলামের বাগান আমি রাসূল 63 বছরের জিন্দেগি যে সাজিয়ে দেব, হঠাৎ করে কেউ এসে যদি এই বাগানে আক্রমণ করে, বাগানটা যদি শেষ করে দিতে যায়, তোমরা দুজন যদি থাকলে এই টাইমের মধ্যে দুনু ভাই কি করবে, আমি নানা জানকে একটু শুনাই দাও। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই বলার আগে, ইমাম হাসান রাদিয়াল্লাহু বলার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর শরীর মুবারক ধরে বলে দিলেন, ও নানা জান, আপনি কি বলে দিলেন? আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপনার শরীর মুবারক ধরে বলতেছি, আমার জানের বদৌলতে হলো আমি আপনার ইসলামকে রক্ষা করব। হুসাইন নাম থারে জখম চুর চুর, অনেক কষ্ট করে এনেছে। তো আলহামদুলিল্লাহ বিষয়ের উপর কিছু আলোকপাত আমাদের আল্লামা আবুল কালাম বায়ানী মাদ্দাজিলুল আলী উনিও প্রায় এসে গেছেন। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ধরে ফেলেছি, এরকম কাছে এসে গেছেন, মনে হয় এতক্ষণে অফিসে বসে। তাইলে এই শহীদে কারবালার মাহফিল বন্ধ করার আর কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ। যত কমাইতে চাইবে এত বাড়তে থাকবে, যত কমাইতে চাইবে এত বাড়তে থাকবে। 2 দিন আগে মনে হয় আমি মোবাইলে দেখতেছি বিভিন্ন আহলে হাদিসের দূর
আর একটা হুজুর আছে কজ্জাব বিন দসাল। এ জাহান্নামী কিছু হুজুর বর্তমানে আমি দেখতেছি বাংলাদেশে এখনো এজিদ আছে। বাংলাদেশে বর্তমানে এখনো রানিং এজিদ, জোরে বলেন না, রানিং এজিদ। নইলে হাজার হাজার মানুষ সামনে নিয়ে এই এজিদ গুলো, বাংলাদেশের রানিং এজিদ গুলো কি সুন্দর গোমরা টোমরা দিয়ে যেন নতুন আক্তর মধ্যে বসেছে। কিভাবে এজিদের সাফাই গাইতেছে, এজিদের কোনো দোষ ছিল না। এজিদ মনে করে তার বোনের জামাই লাগে, কি তাজ্জুবের বিষয়, বড় আফসোস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নাই, প্রশংসা করতেছেন কার? এজিদের। তো এই কোরআন হাদিসে কি বলে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তাহলে আমার মনে হয় ওদের হাসর হবে এজিদের সাথে, ঠিক না? কারণ এজিদ ছিল সারাবি, এজিদ মদখোর, লম্পট, খারাপ ছিল, মহিলা নিয়ে পড়ে থাকতো, অক্ত অনুপাতে নামাজ পড়তো না। কারণ এজিদের ছেলে এজিদকে কাফের বলেছেন। এজিদের ছেলে কারবালার পরে এজিদের ছেলে এজিদকে কি বলেছেন? কাফের। আর বাংলাদেশের রানিং এজিদ গুলো বলতেছে রহমতুল্লাহ। এর থেকে আর আফসোসের কি থাকতে পারে? বহুত বড় আফসোস। 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগড়ি দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন আশিকে রাসূল দিয়ে, আলে বাইত দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষা হবে। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, হবে না, হবে না। এই 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল, 7,000 ছিল হাফেজুল কোরআন। বর্তমান যদি এই যুগেও যদি কারবালা অনুষ্ঠিত হতো, ইমাম হোসেন থাকতো, এই বাংলাদেশের এজিদ গুলো এজিদের পক্ষে নিত, ইমাম হোসেনকে বাদ দিয়ে কার পক্ষে? এজিদের পক্ষ নিত। বহুত বড় আফসোসের বিষয়। আলেম দুই প্রকার, আলেমের দিন, আলেমের বদ্দিন। একটার দ্বারা দিন রক্ষা হবে, একটার দ্বারা দিন ধ্বংস হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একটা কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে এজিদ, ওই 3,000 মুফতির মতো এজিদ বাহিনীর বরবাদ, বরবাদ। ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর কতগুলো আলেম নিজে আলোকিত হয়ে ইশকে রাসূল মহব্বত লাগে, আলে বাইতকে মহব্বত করে, নবী পরিবারকে মহব্বত করে, আওলাদ রাসূলকে মহব্বত করে, নিজে আলোকিত হয়ে গেল। ওর সাথে যারা সম্পর্ক রেখেছেন তারাও আলোকিত হয়ে ওদের জীবনটা জান্নাতের রাস্তা হয়ে গেল, ঠিক না? এজিদকে ভালো বলার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ নাই। আমাদের ওইদিকের মনে হয় একটা হুজুর বলে দিল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়ত। এজিদ 100 রাকাত রাতের মধ্যে নফল নামাজ পড়ত। যে হুজুর বলেছে মনে হয় হুজুর পানি নিয়ে দাঁড়াই থাকতো। কত বড় বাটপার দেখেন। এরা মাহফিলও করে, নামও বড় সুন্দর, শর্ম নাই। ওরও শাস্ত্র বলে মানুষের একটা বাঁশ লাগে না, খেতির খদু লাগে না, সব চুরি করে নিয়ে যায়, শর্ম নাই। কি আফসোসের বিষয়। দাড়ি টুপি ফাগড়ি রেখে এজিদের সবাই গাইতে লাগলো। এজিদের স্ত্রী বলতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা যেদিন শহীদ করে দিলেন, নিজের ছেলেকে বলতেছেন, বাবা তোমার বাবা যখন এজিদকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, বলিবে না মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন হন না। আমাদের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের
এই পটিয়ারে গৌরব জনাব মোহাম্মদ বদিউল আলম বদি ভাই, মারহাবা হও না, একটু জোরে বলেন না। এই ভাইগুলো থাকলে এই মাহফিল গুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। প্রশাসনিক কোনো আক্রমণের কোনো সুযোগ নেই। মারহাবা। সালা দুনিয়া সেজন্য আমার দয়াল নবী বললেন, আনা আহলে বাইতি মুতাখারুনা মিনাজ যুনুব, আমি এবং আমার নবী পরিবার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। আমি এবং আমার নবী পরিবার, আমি এবং আমার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। আমার রাসূল পাক বলতেছেন গুনাহ থেকে পবিত্র। সুন্দরভাবে আদব সহকারে বসে যান। সালাত দুনিয়া হুসাইন নাম থারে জখম চুর চুর मजलूम बेखता हो, मजलूम बेखता हो, हमारा सलाम सुल्तान करबला को, बोलो सुल्तान करबला को, हो जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया हुसैन नाम थारे जख्म चूर चूर इस पैर का रजा हो, इस पैर का रजा हो, हमारा सलाम सुल्तान करबला को, जनान मुस्तफा को। सला दुनिया মারহাবা। যথেষ্ট মানুষ মাত্র বিলাপ। আলহামদুলিল্লাহ, আপনাদের সমাগম দেখে কবুল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। একটু গভীর মনোযোগ, কেউ আর ডিস্টার্ব করবেন না। আমি মাহফিলের ভিতরে ঢুকতেছি, কেউ আর কোনো কথা বলবেন না, আদব সহকারে মাহফিলটা রক্ষা করেন। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়া পাগড়ি আবা খাবা এগুলো সব হলো আমল, সব হলো নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়াক যা কিছু আমরা করতেছি এগুলো সব আমল। আমার দয়াল নবী হলো ইমাম। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো ইমান। আমলের থেকে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। একটু জোরে বলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মুবারকে যখন দয়াল নবী যেতেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে যখন দয়াল নবী যেতেন, রাসূল পাককে দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যেত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল পাকের হুজরা মুবারাকাত আসতেন, আমার দয়াল নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে দাঁড়িয়ে যেত। বড় করে সুবহানাল্লাহ বলেন। রাসূল পাককে দেখলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে দয়াল নবী হুজরা মুবারক থেকে সেখান থেকে দাঁড়িয়ে যেতেন।
আর বর্তমান যুগের রানিং এজিদ গুলো বলতে দাঁড়ানো বেদাত, দাঁড়ানো বেদাত, চোখে সুমা দেওয়া বেদাত, আর বেদাতের ফোড়া। আমি কিছুদিন আগে ওয়াজ একটা ভাইরাল হয়েছে, আমি বলেছিলাম ওয়াহাবি মাদ্রাসায় বাতিলের খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া জাহান্নামীদের মাদ্রাসায় টাকা দেওয়া কবিরা গুনাহ বলেছিলাম। ওয়াহাবি খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে, জাহান্নামী মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে টাকা দেওয়া কবিরা গুনাহ কইছে। কি গুনাহ? কবিরা গুনাহ। অনেকজন আমাকে বলছে হুজুর কবিরা গুনাহ কই পাইলি? আগতে সোজা নন ওড়ো ফোয়া দিয়ে ফরাই বেল্লাই তোরারে বলাৎকার করতাম দিয়ে দে না। কি তাজ্জবের বিষয়, গোটা ইসলামটাকে বাতিল গুলো ধ্বংস করে দিয়েছে। মানুষের অন্তরে যে একটা ছেলেকে আলেম বানাইবেন, হাফেজুল কোরআন বানাইবেন, এই ধর্মটা, এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিয়েছে একমাত্র এজিদ বাহিনীর এই ওয়াহাবির দলগুলো, ঠিক না? আগ্রহটা দাফন করে দিয়েছে। বলবো না মনে হয় এজিদের মাদ্রাসায় ছেলেকে দিবেন পড়ানোর জন্য, ওর মগজ তো দোলাই করে ফেলেছে। ওয়াহাবি মাদ্রাসায় ছেলে দিয়েছেন, ছোট অবস্থায় ওর মাথা কি করে ফেলেছে? মগজ দোলাই, মগজ দোলাই, ঠিক না? বাবাই বলল বাবা অনেক টাকা খরচ করে তোমাকে মাদ্রাসায় পড়াইছি, কওমি মাদ্রাসায়, তোমার দাদার নামে একটু দোয়া চাইলে সুয়া ফাতিহা দাও না। বাবা বেদাত, বড় জুলম তুমি বলে দিছে, এটা বেদাত, জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত। আমরা দয়াল নবীকে দাঁড়িয়ে সুমা দিই, আর ওই মাদ্রাসাতে এজিদির মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা আমরা সাহায্য করেছি, আমরা রাসূল পাককে সালাম দিয়েছি। এই মাদ্রাসার ছাত্রগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, আমাদের সাথে মস্করা করতেছে, ঠিক না? আমরা মা বাবা মারা যাওয়ার পরে এই চাইলে সব মানুষ যখন মারা যায়, ধন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না, মার্কেট চাই না, ইন্ডাস্ট্রি চাই না, ঘর বাড়ি চাই না, মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া, ঠিক না? আমরা যখন মা বাবার ইসাইলে সোয়াব করি, দোয়া মাহফিল করি, ওই বাতিল গুলো বাইরে মাদ্রাসার ছাত্র যাদেরকে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান আমরা তৈরি করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য দিয়েছি, এই ছেলে মেয়ে গুলোকে আমাদের ফাতিহায় এসে হাসতে লাগলো। কি ভুল বললাম মনে হয়? ঠিক না? একজন মানুষ মারা গেল, আমরা একটু জানাজায় দোয়া করতেছি, বেদাত, গালের ফালা করতো রান বই পুঁতে বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, এইটা শিরিক। অলি আল্লাহর দরবারে যাব শিরিক, এখানে যাব শিরিক। এখন শেষ পর্যায়ে এত শিরিকের মাত্রা বেড়ে গেছে, এত বেদাতের মাত্রা বেড়ে গেছে, এই আহলে হাদিসের হুজুরগুলো এই বাতিলগুলো বলে দিতে লাগলো, মিডিয়ার মাধ্যমে দেখতেছি হজের মধ্যে মদিনা শরীফ যাওয়াটা হজের রুকুন নয়। শেষ পর্যায়ে মদিনা পর্যন্ত বাদ, শুধু আমরা বাদ নয়, হজের মধ্যে মদিনা শরীফ যাওয়া হজের রুকুন নয়। এই বাতিলের দলগুলো, খারজি রাফেজি ওয়াহাবি মওদুদির দলগুলো, শুনো, মদিনা শরীফ হজের রুকুন নয়, এটা ঈমানের রুকুন, হজের রুকুন নয়। গোটা পৃথিবীর থেকে যখন ঈমান চলে যাবে, ঈমান একমাত্র থাকবে মদিনা শরীফের মধ্যে, আমার রাসূলের কাছে, ঠিক না? তো সেই জন্য কিছু কাজে টাকা দিতে একটু চিন্তা ভাবনা করে দিবেন। এই টাকাগুলো সোয়াব হচ্ছে না আযাব হচ্ছে? ছেলে দিলাম মাদ্রাসায় পড়ানোর জন্য, মাদ্রাসায় একটু সাহায্য করলাম, দেখতেছি এই মাদ্রাসাটা দামি করে দিলাম, মশা করে দিলাম, বড় করে দিলাম, ছেলে মেয়েদের জন্য টাকা দিয়ে সাহায্য করলাম। এই বাতিলের মাদ্রাসা, এই নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, আহলে বাইতের দুশমনের মাদ্রাসা টাকা দিয়ে শেষ পর্যায়ে সেগুলো এসে মাঠে ময়দানে এসে গেডিকে এত বড় করে বলে দিল ইমাম হোসাইন লোভের জন্য সেখানে কারবালাত গিয়েছে, এজিদের কোনো দোষ ছিল না।
এজিদের দোষ ছিল না যে বলতেছে এজিদ বাহিনী বাংলাদেশের রানিং এজিদ গুলোকে আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের রানিং এজিদ গুলোকে বলতেছি আপনারা যে বলেছেন এজিদের কোনো দোষ ছিল না, তাইলে আসেন 61 হিজরিত কারবালার পরে 61 হিজরিত কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক মাথা মুবারক নিয়ে যখন এজিদের সামনে রাখলেন, গভীর মনোযোগ, এজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক রাখলেন, লাঠি দিয়ে ছুরি দিয়ে গুতাইতে লাগলো। এজিদের দোষ ছিল না বলতেছে বাংলাদেশের রানিং এজিদ গুলো, তাদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, এজিদের সামনে ইতিহাস সাক্ষী, এজিদের সামনে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক লাকার সঙ্গে সঙ্গে এজিদ লাঠি দিয়ে ছুরি দিয়ে গুতাইতে লাগলো। আমার রাসূল পাকের এক সাহাবী ডাক দিলেন, হেই এজিদ, তুমি এটা কি করতেছো? তুমি কাকে লাঠি দিয়ে ছুরি দিয়ে এভাবে গুতাইতেছ? মাই আঁকছে দেখ, আমি নিজের চোখে দেখেছি রাসূল পাক শরীরের আপাদ মস্তক আমার নবী সুমা দিতে, এই নাতিকে সুমা দিতে আমি নিজের চোখে দেখেছি। আর ওই এজিদ কি উত্তর দিল? বদরের যুদ্ধ আমার দাদারা যে মারা গেল, আজকে কারবালার মাধ্যমে তাদের সুরটা আমি হাসিল করেছি, তাদের বিচারটা আজকে হোসাইন দিয়ে করে নিয়েছি। এই মাতাকে সিরিয়ার কুফার অলিতে গলিতে ঘুরাইতে লাগো, এজিদের সাথে বিয়াদবি করলে হোসাইনের এই শাস্তি। এ বাংলাদেশের এজিদ গুলোতে বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। কারবালার পরে 61 হিজরির পরে যারা আওলাদ রাসূলকে শহীদ করলেন, নবী পরিবারে 72 জনের মধ্যে নবী পরিবারে ছিল 22 জন, রাসূল পাকের পরিবারে ছিল 22 জন। একজন কইলাম জানো ওরা আব্দুল নসামদি বইয়ের হজন, রাসূল পাকের পরিবারে 22 জন সদস্য ছিলেন, আর 72 জনের গুণ অন্য গুণ ছিল আশিক রাসূল ভাবি ছিলেন। শেষ পর্যায়ে এই আওলাদ রাসূলকে যে শহীদ করে দিল, শহীদ করার পরে ইমাম দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিলেন। রাসূল পাকের ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু হুবহু আমার দয়াল নবীর চেহারা মোবারকের মতো ছিল, চোখে দেখে দেখে শহীদ করে দিলেন। এজিদের যে দোষ ছিল না বলে কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছেন, এজিদ কি তাদের বিচার করেছে? বলেন না, এজিদ কি তাদের বিচার করেছে? এজিদ কি কিভাবে ভালো ভালো দিলেন? উত্তর খান্দর দিয়া দিয়ে দেবে তো তাল তো মিন্নি কে ওয়াজ সাজুন ওড়ো ইয়ার তো নয় অভ্যাসকে খারাপ করে ফেল। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন বলে। আসেন ভাইয়েরা, তাইলে এজিদ এই রানিং এজিদ গুলোতে বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। কারবালার পরে আওলাদ রাসূলকে শহীদ করার পরে যারা আওলাদ রাসূলকে শহীদ করেছেন তাদের বিচার হয়েছে। আগুন ন মাতর দে এখন বড় করে হনা, বড় করে হনা বিচার করে নাই। শুধু তাই নয়, কারবালার পরে এইসব মাথার দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকো, এত সিদ্ধু নেশাই যেতে বেশি সময় না লাইব ডিলেটে যাবি কই, যে যেভাবে আসে সেভাবে থাকো। আল্লাহ প্রত্যেকে বুঝার তৌফিক দাও, আমিন বলেন, আমিন আমিন আমিন। আসেন ভাই মুরব্বীরা, কারবালার পরে বলেন আগে ন কারবালার সামনের মানুষ যখন না মাথার ফোয়াগুন আমি তুলে দিই হতন বাঁধে, কারণ মাথন পরিব সামনে বইলে কথা কোয়া পরিব, সামনে ডিটি বেশি, টেবিল সামনের গান লেবেলে নিতে দায়িত্ব বেশ। ওই কারণ মুরব্বী বইও কেন না মাথার দে কম না লাভ দে উন না মাথিবি নে, তাহলে একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কারবালার পরে বলেন কারবালার এজিদ আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। আলী আসগর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। নবী পরিবারের আওলাদদেরকে শহীদ করে কান্ত হয় নাই। আওলাদ রাসূলকে যারা ভালোবেসেছিলেন তাদেরকে শহীদ করে এজিদ কান্ত হয় নাই। শেষ পর্যায়ে এজিদ
কারবালার পরে মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা আমার রাসূল পাকের নূরানি হাত মুবারক দিয়ে যে মসজিদ নববী বানাইলেন, শেষ পর্যায়ে ইয়াজিদ কারবালার পরে মদিনা শরীফ আক্রমণ করলেন। 3 দিন পর্যন্ত মসজিদ নববী, যে মসজিদ নববী আমার দয়াল নবী নূরানি হাত মুবারক দিয়ে বানাইলেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। সেই মসজিদ নববীতে কারবালার পরে 3 দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিল। ইয়াজিদ আজান একামত কি করে দিলেন? শুধু তাই নয়, মসজিদ নববী শরীফের ফিলারে ফিলারে ওট করা বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিলেন। এতটুকু তো কারবালার আগে না পরে? কারবালার। শুধু তাই নয়, মক্কা মদিনা আক্রমণ করে রাসূল পাকের 10,000 সাহাবী তাবিকে ফতে রাস্তায় মসজিদে শহীদ করে দিলেন। শুধু তাই নয়, এই ইয়াজিদ কারবালার পরে মক্কা মদিনা ঢুকে আমার রাসূলের সাহাবী তাবির স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন। এই বাংলাদেশের রানিং ইয়াজিদ গুলোতে ইয়াজিদের সাফাই গাইতেছে, ইয়াজিদের কোনো দোষ ছিল না। তাদেরকে কি বলবেন? এদের মাদ্রাসায় টাকা দিলে কি হোসাইনি বের হবে না ইয়াজিদি বের হবে? 22,000 ইয়াজিদি দিয়ে রে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন হোসাইনি আশিক রাসূল দিয়ে ইসলাম কি হয়েছে? ইতিহাস সাক্ষী, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। সোজা উত্তর, 22,000 ইয়াজিদ বাহিনী, দাড়ি টুপি ফাকরি মিসওয়াক আসিল না? একটু জোরে বলেন না। সব ছিল, আজান একামত সিজদা সব ছিল, কিন্তু নামাজটা ছিল ইয়াজিদি। আজান একামত সিজদা দাড়ি টুপি মিসওয়াক সব ছিল, কিন্তু নামাজটা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু 72 জন লইরো তাবুর মধ্যে নামাজ একামত সিজদা মেরেছেন, এটা হোসাইনি। কারবালার থেকে বাক হয়ে গেল। আমার দয়াল নবী বলেছেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেছেন মুনাফিক মুসলমানরা। ঠিক না? জোরে বলেন না ঠিক না? তো সেজন্য ইয়াজিদকে ভালো বলার কোনো সুযোগ, ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আর যে ইয়াজিদের সাথে মহব্বত রাখবেন, ইয়াজিদকে ভালো বলবেন, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, তার সাথে তার হাসর হবে। এটাই সোজা। ভাইরা মুরব্বীরা, একটা মেসের দিয়া চালায়, সেরাক যখন জ্বালিয়ে দেয়, মোমবাতি যখন জ্বালিয়ে দেয়, ওই মেসের দিয়া চালাইটা আস্তে আস্তে জ্বলে যায়। ঠিক না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন কোরবান দিয়ে একদিকে স্থির হয়ে গেলেন, কিন্তু কোটি কোটি ইমানের বাতি দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দিয়ে চলে গেলেন। জ্বলেন না? জ্বলতেছে যে আজকে সোনার জমিনে, আজকে আওলাদ রাসূলের ইমাম হুসাইনের চেরাগটা জ্বলতেছে। দেখেন না, দেখেন না, জ্বলেন না? জ্বলেন না? এগুলো বন্ধ করার কোন সুযোগ কোন ওয়াবি বারাত আছে না? কোন ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা গাজাইয়া জাহান্নামী দল ফারাগুন আছে না? কোন সালাতে সুন্নি বারাত বড় করে খানা হতর হুজুর গোড়া হতর মহতম সাহেব আতুরি বার গলি দুলাই হইব। আরে বাপ রে বাপ, হতর মহতম হুজুর আপনার ইবাদত রিয়াজ জিকির কোরআন পড়া দেখলে লু ফাতারি কই যায়, লু গলে যায়। তাই এত আপনি সব কিছু করেন, একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিন না, ও তো পুরা বেদাত না। না তাহলে গোমরার ভিতর কি রয়ে গেল একটু দেখেন। বাসা নাকি? বাসা নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার থেকে বড় একটা শিক্ষা হলো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই।
অন্যায়কে প্রশ্রয় জোরে হয় না। বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ জানাই, উনি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীকে পারমিশন দিয়েছেন। সিরাতুন নবীর আর সুযোগ নেই, মিলাদুন নবী এখন ওয়াবি মাদ্রাসা তো চলে, ওদের নচলিলে মাল বন্ধ হয়ে যাব, নচলিলে পতাকা তুলিবি, সোনার বাংলা পড়বি, আর মিলাদুন নবীও পড়বি, নইলে সিসি ক্যামেরার দ্বারা খাইলে মাল বন্ধ হয়ে যাবে, টাকা কি হয়ে যাবে। তাইলে এখানে আর মিলাদ ছাড়া সিরাত নাই, বলেন না মিলাদ ছাড়া সিরাত নাই, সিরাত দিয়ে মিলাদ একেবারে হয়ে যায়। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তাইলে আসেন আমার রসুল পাক, গভীর মনোযোগ, মিডিয়ার ভাইয়েরা ভাই বোনেরা আপনারা গভীর মনোযোগ। দয়াল নবী একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ঢুকলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ঢুকে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলতেছেন, আয় আম্মা জান, আমার নানা জান এসেছেন। নাতি দুটাকে বুকে জড়িয়ে নিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরো একটা ভাই ছিল, ওনার নাম ছিল মহসিন। উনি অল্প টাইমে দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একলানে বসাইলেন রাসূল পাক লান মোবারকে, আর এক নাতিকে একলান মোবারকে বসাইলেন। দুজন ছোট, রাসূল পাক তাবাসসুম, দুজনের সাথে মুস্কি মুস্কি কথা বলতেছেন, হাসতেছেন। আমার দয়াল নবী হঠাৎ করে নাতি দুটাকে বলতেছেন, ওরে নাতি হাসান হোসেন, আমি 63 বছর জিন্দেগি 24টা ঘন্টা উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিলাম। ইসলামের মধ্যে 78টা যুদ্ধ হয়েছে, 127টা যুদ্ধ হয়েছে মাতান্তর। 27টা যুদ্ধের মধ্যে রাসূল পাক সেনাপতি ছিলেন। পাথর খেয়েছেন, তীর খেয়েছেন, বল্লম খেয়েছেন। তাইফের মতো পাইফের ময়দানে বৃষ্টির মতো আমাকে পাথর মেরেছেন। উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে। আরবের জমিনে সিজদা দিলে এ কাফের মুশরিক বেঈমানেরাও আমার পিঠের উপর ওঠেন নারী বুড়ি তুলে দিয়েছে। তবুও ও আমার নাতিরা, কাউকে আমি বদদোয়া করি নাই, কিন্তু আজকে তোমরা নাতি দুটাকে আমি আমার কোলে বসাইলাম। নাতি, একদিন না একদিন দুনিয়ার থেকে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কাউকে না, রওজা মুবারকে চলে যেতে হবে। একদিন আল্লাহ যদি ডাক দেয়, আমি রওজা মুবারকে চলে যাব। এই টাইমের মধ্যে তোমরা দুনু ভাই থাকবে। হঠাৎ করে একটা সাজানো বাগান ইসলামকে যে আমি সাজাই দিলাম, আল্লাহ দলিল করে দিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে যে পরিপূর্ণ করে দিলাম, কষ্টের মাধ্যমে আল্লাহ সার্টিফাই করে দিল। হঠাৎ করে এত সুন্দর যে ইসলামের বাগান আমি রাসূল 63 বছরের জিন্দেগি যে সাজিয়ে দেব, হঠাৎ করে কেউ এসে যদি এই বাগানে আক্রমণ করে, বাগানটা যদি শেষ করে দিতে যায়, তোমরা দুজন যদি থাকলে এই টাইমের মধ্যে দুনু ভাই কি করবে, আমি নানা জানকে একটু শুনাই দাও। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই বলার আগে, ইমাম হাসান রাদিয়াল্লাহু বলার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর শরীর মুবারক ধরে বলে দিলেন, ও নানা জান, আপনি কি বলে দিলেন? আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপনার শরীর মুবারক ধরে বলতেছি, আমার জানের বদৌলতে হলো আমি আপনার ইসলামকে রক্ষা করব। হুসাইন নাম থারে জখম চুর চুর, অনেক কষ্ট করে এনেছে। তো আলহামদুলিল্লাহ বিষয়ের উপর কিছু আলোকপাত আমাদের আল্লামা আবুল কালাম বয়ানি মাদ্দাজিলুল আলী উনিও প্রায় এসে গেছেন। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি ধরে ফেলেছি, এরকম কাছে এসে গেছেন, মনে হয় এতক্ষণে অফিসে বসে। তাইলে এই শহীদে কারবালার মাহফিল বন্ধ করার আর কোন সুযোগ, জোরে বলেন না, কোন সুযোগ। যত কমাইতে চাইবে এত বাড়তে থাকবে, যত কমাইতে চাইবে এত বাড়তে থাকবে। 2 দিন আগে মনে হয় আমি মোবাইলে দেখতেছি বিভিন্ন আহলে হাদিসের উদ্যোগ
আর একটা হুজুর আছে কজ্জাব বিন দসাল। এ জাহান্নামী কিছু হুজুর বর্তমানে আমি দেখতেছি বাংলাদেশে এখনো এজিদ আছে। বাংলাদেশে বর্তমানে এখনো রানিং এজিদ জোরে বলেন না, রানিং এজিদ। নইলে হাজার হাজার মানুষ সামনে নিয়ে এই এজিদ গুলো, বাংলাদেশের রানিং এজিদ গুলো কি সুন্দর গোমরা টোমরা দিয়ে যেন নতুন আক্তর মধ্যে বসেছে। কিভাবে এজিদের সাফাই গাইতেছে? এজিদের কোনো দোষ ছিল না। এজিদ মনে হবে তার বোনের জামাই লাগে। কি তাজ্জুবের বিষয়, বড় আফসোস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা নাই, প্রশংসা করতেছেন কার? এজিদের। তো এই কোরআন হাদিসে কি বলে? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম। যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। তাহলে আমার মনে হয় ওদের হাসর হবে এজিদের সাথে, ঠিক না? কারণ এজিদ ছিল সারাবি, এজিদ মদখোর, লম্পট, খারাপ ছিল, মহিলা নিয়ে পড়ে থাকতো, অক্ত অনুপাতে নামাজ পড়তো না। কারণ এজিদের ছেলে এজিদকে কাফের বলেছেন। এজিদের ছেলে কারবালার পরে এজিদের ছেলে এজিদকে কি বলেছেন? কাফের। আর বাংলাদেশের রানিং এজিদ গুলো বলতেছে রহমতুল্লাহ। এর থেকে আর আফসোসের কি থাকতে পারে? বহুত বড় আফসোস। 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগড়ি দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন আশিক রাসূল দিয়ে, আলে বাইত দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষা হবে। 22,000 এজিদ বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই, হবে না, হবে না। এই 22,000 এজিদ বাহিনীর মধ্যে 3,000 ছিল মুফতি, 3,000 ছিল, 7,000 ছিল হাফেজুল কোরআন। বর্তমান যদি এই যুগেও যদি কারবালা অনুষ্ঠিত হতো, ইমাম হোসেন থাকতো, এই বাংলাদেশের এজিদ গুলো এজিদের পক্ষে নিত। ইমাম হোসেনকে বাদ দিয়ে কার পক্ষে? এজিদের পক্ষ নিত। বহুত বড় আফসোসের বিষয়। আলেম দুই প্রকার, আলেমের দিন, আলেমের বদ্দিন। একটার দ্বারা দিন রক্ষা হবে, একটার দ্বারা দিন ধ্বংস হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একটা কোরআন হাদিস পড়ে বরবাদ হয়ে যাবে এজিদ, ওই 3,000 মুফতির মতো এজিদ বাহিনীর বরবাদ, বরবাদ। ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর কতগুলো আলেম নিজে আলোকিত হয়ে ইশকে রাসূল মহব্বত লাগে, আলে বাইতকে মহব্বত করে, নবী পরিবারকে মহব্বত করে, আওলাদ রাসূলকে মহব্বত করে, নিজে আলোকিত হয়ে গেল। ওর সাথে যারা সম্পর্ক রেখেছেন তারাও আলোকিত হয়ে ওদের জীবনটা জান্নাতের রাস্তা হয়ে গেল। ঠিক না? এজিদকে ভালো বলার কোনো সুযোগ, জোরে বলেন না, কোনো সুযোগ নাই। আমাদের ওইদিকের মনে হয় একটা হুজুর বলে দিল এজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো। এজিদ 100 রাকাত রাতের মধ্যে নফল নামাজ পড়তো। যে হুজুর বলেছে মনে হয় হুজুর পানি নিয়ে দাঁড়াই থাকতো। কত বড় বাটপার দেখেন। এরা মাহফিলও করে, নামও বড় সুন্দর, শর্ম নাই। ওরও শাস্ত্র বলে মানুষের একটা বাঁশ লাগে না, খেতির খদু লাগে না, সব চুরি করে নিয়ে যায়। শর্ম নাই। কি আফসোসের বিষয়। দাড়ি টুপি ফাগড়ি রেখে এজিদের সবাই গাইতে লাগলো। এজিদের স্ত্রী বলতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা যেদিন শহীদ করে দিলেন, নিজের ছেলেকে বলতেছেন, বাবা তোমার বাবা যখন এজিদকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল, বদিবে না মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন হন না। আমাদের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি মুজাহিদে মিল্লাত বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের
এই পটিয়ারে গৌরব জনাব মোহাম্মদ বদিউল আলম বদি ভাই, মারহাবা হও না, একটু জোরে বলেন না। এই ভাইগুলো থাকলে এই মাহফিল গুলো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। প্রশাসনিক কোনো আক্রমণের কোনো সুযোগ নেই। মারহাবা। সালা দুনিয়া সেজন্য আমার দয়াল নবী বললেন, আনা আহলে বাইতি মুতাখারুনা মিনাজ যুনুব, আমি এবং আমার নবী পরিবার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। আমি এবং আমার নবী পরিবার, আমি এবং আমার আহলে বাইত গুনাহ থেকে পবিত্র। আমার রাসূল পাক বলতেছেন গুনাহ থেকে পবিত্র। সুন্দরভাবে আদব সহকারে বসে যান। সালাত দুনিয়া হুসাইন নাম থারে জখম চুর চুর মজলুম বেখতা हो, मजलूम बेखता हो, हमारा सलाम सुल्तान करबला को, बोलो सुल्तान करबला को, हो जनान मुस्तफा को हमारा सलाम। सला दुनिया हुसैन नाम थारे जख्म चूर चूर इस पैर का रजा हो, इस पैर का रजा हो, हमारा सलाम सुल्तान करबला को, जनान मुस्तफा को। सलात दुनिया মারহাবা। যথেষ্ট মানুষ, মাত্র বিলাপ। আলহামদুলিল্লাহ, আপনাদের সমাগম দেখে কবুল। আলহামদুলিল্লাহ, প্রত্যেকের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো। একটু গভীর মনোযোগ, কেউ আর ডিস্টার্ব করবেন না। আমি মাহফিলের ভিতরে ঢুকতেছি, কেউ আর কোনো কথা বলবেন না, আদব সহকারে মাহফিলটা রক্ষা করে। আসেন ভাইয়েরা, মুরব্বীরা, নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়া পাগড়ি আবা খাবা এগুলো সব হলো আমল, সব হলো নামাজ রোজা হজ যাকাত দিলে কুল্লু মিসওয়াক যা কিছু আমরা করতেছি এগুলো সব আমল। আমার দয়াল নবী হলো ইমাম। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হলো ইমান। আমলের থেকে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। একটু জোরে বলেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর মুবারকে যখন দয়াল নবী যেতেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে যখন দয়াল নবী যেতেন, রাসূল পাককে দেখার সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের সম্মানার্থে দাঁড়িয়ে যেত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল পাকের হুজরা মুবারাকাত আসতেন, আমার দয়াল নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে দাঁড়িয়ে যেত। বড় করে সুবহানাল্লাহ বলেন। রাসূল পাককে দেখলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলে দয়াল নবী হুজরা মুবারক থেকে সেখান থেকে দাঁড়িয়ে যেতেন।
আর বর্তমান যুগের রানিং এজিট গুলো বলতে দাঁড়ানো বেদাত, দাঁড়ানো বেদাত, চোখে সুমা দেওয়া বেদাত, আর বেদাতের ফোড়া। আমি কিছুদিন আগে ওয়াজ একটা ভাইরাল হয়েছে, আমি বলেছিলাম ওয়াবি মাদ্রাসায় বাতিলের খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া জাহান্নামীদের মাদ্রাসায় টাকা দেওয়া কবিরা গুনাহ বলেছিলাম। ওয়াবি খারজি রাফেজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে, জাহান্নামী মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে টাকা দেওয়া কবিরা গুনাহ কইছে। কি গুনাহ? কবিরা গুনাহ। অনেকজন আমাকে বলছে হুজুর কবিরা গুনাহ কই পাইলি? আগতে সোজা নন ওড়ো ফোয়া দিয়ে দে ফরাই বেল্লাই তোরারে বলাৎকার করতাম দিয়ে দে না। কি তাজ্জবের বিষয়, গোটা ইসলামটাকে বাতিল গুলো ধ্বংস করে দিয়েছে। মানুষের অন্তরে যে একটা ছেলেকে আলেম বানাইবেন, হাফেজুল কোরআন বানাইবেন, এই ধর্মটা, এই প্রতিষ্ঠানটা ধ্বংস করে দিয়েছে একমাত্র এজিদ বাহিনীর এই ওয়াহাবি দলগুলো, ঠিক না? আগ্রহটা দাফন করে দিয়েছে। বললাম মনে হয় এজিদের মাদ্রাসায় ছেলেকে দিবেন পড়ানোর জন্য, ওর মগজ তো দোলাই করে ফেলেছে। ওয়াহাবি মাদ্রাসায় ছেলে দিয়েছেন, ছোট অবস্থায় ওর মাথা কি করে ফেলেছে? মগজ দোলায়, মগজ দোলায়, ঠিক না? বাবাই বলল বাবা অনেক টাকা খরচ করে তোমাকে মাদ্রাসায় পড়াইছি, কওমি মাদ্রাসায়, তোমার দাদার নামে একটু দোয়া চাইলে সুয়া ফাতিহা দাও না। বাবা বেদাত, বড় জুলম, তুমি বলে দিছে এটা বেদাত, জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত। আমরা দয়াল নবীকে দাঁড়িয়ে সুমা দিই, আর ওই মাদ্রাসাতে এজিদির মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা আমরা সাহায্য করেছি, আমরা রাসূল পাককে সালাম দিয়েছি। এই মাদ্রাসার ছাত্রগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে, আমাদের সাথে মশকরা করতেছে, ঠিক না? আমরা মা বাবা মারা যাওয়ার পরে এই চাইলে সব মানুষ যখন মারা যায়, ধন চাই না, দৌলত চাই না, সম্পদ চাই না, মার্কেট চাই না, ইন্ডাস্ট্রি চাই না, ঘর বাড়ি চাই না। মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া, ঠিক না? আমরা যখন মা বাবার রিসাইলে সোয়াব করি, দোয়া মাহফিল করি, ওই বাতিল গুলো বাইরে মাদ্রাসার ছাত্র যাদেরকে টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান আমরা তৈরি করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য দিয়েছি, এই ছেলে মেয়ে গুলোকে আমাদের ফাতিহায় এসে হাসতে লাগলো। কি ভুল বললাম মনে হয়? ঠিক না? একজন মানুষ মারা গেল, আমরা একটু জানাজায় দোয়া করতেছি, বেদাত, গালের ফালা তোর আনবেন পুতে বেদাত, এটা বেদাত, ওইটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা শিরিক। ওলি আল্লাহর দরবারে যাব শিরিক, এখানে যাব শিরিক। এখন শেষ পর্যায়ে এত শিরিকের মাত্রা বেড়ে গেছে, এত বেদাতের মাত্রা বেড়ে গেছে, এই আহলে হাদিসের হুজুরগুলো এই বাতিলগুলো বলে দিতে লাগলো, মিডিয়ার মাধ্যমে দেখতেছি হজের মধ্যে মদিনা শরীফ যাওয়াটা হজের রুকুন নয়। শেষ পর্যায়ে মদিনা পর্যন্ত বাদ, শুধু আমরা বাদ নয়, হজের মধ্যে মদিনা শরীফ যাওয়া হজের রুকুন নয়। এই বাতিলের দলগুলো, খারজি রাফেজি ওয়াহাবি মওদুদির দলগুলো, শুনো, মদিনা শরীফ হজের রুকুন নয়, এটা ঈমানের রুকুন, হজের রুকুন নয়। গোটা পৃথিবীর থেকে যখন ঈমান চলে যাবে, ঈমান একমাত্র থাকবে মদিনা শরীফের মধ্যে, আমার রাসূলের কাছে, ঠিক না? তো সেই জন্য কিছু কাজে টাকা দিতে একটু চিন্তা ভাবনা করে দিবেন। এই টাকাগুলো সোয়াব করছে না আযাব করছে? ছেলে দিলাম মাদ্রাসায় পড়ানোর জন্য, মাদ্রাসায় একটু সাহায্য করলাম, দেখতেছি এই মাদ্রাসাটা দামি করে দিলাম, মশা করে দিলাম, বড় করে দিলাম, ছেলে মেয়েদের জন্য টাকা দিয়ে সাহায্য করলাম। এই বাতিলের মাদ্রাসা, এই নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন, আহলে বাইতের দুশমনের মাদ্রাসা টাকা দিয়ে শেষ পর্যায়ে সেগুলো এসে মাঠে ময়দানে এসে গেডিকে এত বড় করে বলে দিল ইমাম হোসাইন লোভের জন্য সেখানে কারবালা গিয়েছে, এজিদের কোনো দোষ ছিল না।
এজিদের দোষ ছিল না যে বলতেছে এজিদ বাহিনী বাংলাদেশের রানিং এজিদ গুলোকে আমি বলতেছি মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের রানিং এজিদ গুলোকে বলতেছি আপনারা যে বলেছেন এজিদের কোনো দোষ ছিল না, তাইলে আসেন 61 হিজরিত কারবালার পরে 61 হিজরিত কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক মাথা মোবারক নিয়ে যখন এজিদের সামনে রাখলেন, গভীর মনোযোগ, এজিদের সামনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক রাখলেন, লাঠি দিয়ে ছুরি দিয়ে গুতাইতে লাগলো। এজিদের দোষ ছিল না বলতেছে বাংলাদেশের রানিং এজিদ গুলো, তাদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিচ্ছি, এজিদের সামনে ইতিহাস সাক্ষী, এজিদের সামনে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক লাকার সঙ্গে সঙ্গে এজিদ লাঠি দিয়ে ছুরি দিয়ে গুতাইতে লাগলো। আমার রাসূল পাকের এক সাহাবী ডাক দিলেন, হেই এজিদ, তুমি এটা কি করতেছো? তুমি কাকে লাঠি দিয়ে ছুরি দিয়ে এভাবে গুতাইতেছ? মাই আঁকছে দেখ, আমি নিজের চোখে দেখেছি রাসূল পাক শরীরের আপাদ মস্তক আমার নবী সুমা দিতে, এই নাতিকে সুমা দিতে আমি নিজের চোখে দেখেছি। আর ওই এজিদ কি উত্তর দিল? বদরের যুদ্ধ আমার দাদারা যে মারা গেল, আজকে কারবালার মাধ্যমে তাদের সুটটা আমি হাসিল করেছি, তাদের বিচারটা আজকে হোসাইন দিয়ে করে নিয়েছি। এই মাথাকে সিরিয়ার কুফার অলিতে গলিতে ঘুরাইতে লাগো, এজিদের সাথে বিয়াদবি করলে হোসাইনের এই শাস্তি। এ বাংলাদেশের এজিদ গুলোতে বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। কারবালার পরে 61 হিজরির পরে যারা আওলাদ রাসূলকে শহীদ করলেন, নবী পরিবারে 72 জনের মধ্যে নবী পরিবারে ছিল 22 জন, রাসূল পাকের পরিবারে ছিল 22 জন। একজন কইলাম তো ওরা আব্দক কোন সামদি বইরে হজন রাসূল পাকের পরিবারে 22 জন সদস্য ছিলেন, আর 72 জনের গুণ অন্য গুণ ছিল আশিক রাসূল তাবি ছিলেন। শেষ পর্যায়ে এই আওলাদ রাসূলকে যে শহীদ করে দিল, শহীদ করার পরে ইমাম দুধের বাসা আলী আসগরকে শহীদ করে দিলেন। রাসূল পাকের ইমাম হুসাইনের বড় ছেলে আলী আকবর রাদিয়াল্লাহু হুবহু আমার দয়াল নবী চেহারা মোবারকের মতো ছিল, চোখে দেখে দেখে শহীদ করে দিলেন। এজিদের যে দোষ ছিল না বলে কারবালার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করেছেন, এজিদ কি তাদের বিচার করেছে? বলেন না, এজিদ কি তাদের বিচার করেছে? এজিদ কি কিভাবে ভালো ভালো দিলেন? উত্তর খান্দর দিয়ার দিয়ে দেবে তো তাল তো বেন কেউ ওয়াজ সাহায্য ওড়ো ইয়ার তো নয় অভ্যাসকে খারাপ করে গেল। আল্লাহ বুঝার তৌফিক দান করো, আমিন বলে। আসেন ভাইয়েরা, তাইলে এজিদ এই রানিং এজিদ গুলোতে বলতেছে এজিদের কোনো দোষ ছিল না। কারবালার পরে আওলাদ রাসূলকে শহীদ করার পরে যারা আওলাদ রাসূলকে শহীদ করেছেন তাদের বিচার হয়েছে। আগুন ন মাতর দে এখন বড় করে হনা, বড় করে হনা বিচার করে নাই। শুধু তাই নয়, কারবালার পরে এইসব মাথার দাঁড়িয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকো, এত সিদ্ধু নেশাই যেতে বেশি সময় না লাগবো, ডিলেটে যাবি কই, যে যেভাবে আসে সেভাবে থাকো। আল্লাহ প্রত্যেকে বুঝার তৌফিক দাও, আমিন বলেন, আমিন আমিন আমিন। আসেন ভাই রাম মুরব্বীরা, কারবালার পরে বলেন আগে ন কারবালার সামনের মানুষ না মাথার ফোয়াগুন আমি তুলে দিই মতন বাঁধে, কারণ মাথন পরিব সামনে বইলে কথা কোয়া পরিব, সামনে ডিটি বেশি, টেবিল সামনের গান লেভেলে নিতে দায়িত্ব বেশ। ওই কারণ মুরব্বী বইও কেন না মাথার দে কম না লাভ দে উন না মাথিবি নে। তাহলে একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কারবালার পরে বলেন কারবালার এজিদ আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। আলী আসগর আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে কান্ত হয় নাই। নবী পরিবারের আওলাদদেরকে শহীদ করে কান্ত হয় নাই। আওলাদ রাসূলকে যারা ভালোবেসেছিলেন তাদেরকে শহীদ করে এজিদ কান্ত হয় নাই। শেষ পর্যায়ে এজিদ
কারবালার পরে মক্কায়ে মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা আমার রাসূল পাকের নূরানি হাত মুবারক দিয়ে যে মসজিদ নববী বানাইলেন, শেষ পর্যায়ে ইয়াজিদ কারবালার পরে মদিনা শরীফ আক্রমণ করলেন। 3 দিন পর্যন্ত মসজিদ নববী, যে মসজিদ নববী আমার দয়াল নবী নূরানি হাত মুবারক দিয়ে বানাইলেন, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। সেই মসজিদ নববীতে কারবালার পরে 3 দিন পর্যন্ত আজান একামত বন্ধ করে দিলেন। ইয়াজিদ আজান একামত কি করে দিলেন? শুধু তাই নয়, মসজিদ নববী শরীফের ফিলারে ফিলারে ওট করা বেঁধে মসজিদের পবিত্রতা নষ্ট করে দিলেন। এতটুকু তো কারবালার আগে না পরে? কারবালার। শুধু তাই নয়, মক্কা মদিনা আক্রমণ করে রাসূল পাকের 10,000 সাহাবী তাবিকে ফতে রাস্তায় মসজিদে শহীদ করে দিলেন। শুধু তাই নয়, এই ইয়াজিদ কারবালার পরে মক্কা মদিনা ঢুকে আমার রাসূলের সাহাবী তাবির স্ত্রীদেরকে গণধর্ষণ করেছেন। এই বাংলাদেশের রানিং ইয়াজিদ গুলোতে ইয়াজিদের সবাই গাইতেছে, ইয়াজিদের কোনো দোষ ছিল না। তাদেরকে কি বলবেন? এদের মাদ্রাসায় টাকা দিলে কি হোসাইনি বের হবে না ইয়াজিদি বের হবে? 22,000 ইয়াজিদি দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন হোসাইনি আশিক রাসূল দিয়ে ইসলাম কি হয়েছে? ইতিহাস সাক্ষী, ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। সোজা উত্তর, 22,000 ইয়াজিদ বাহিনী, দাড়ি টুপি ফাকরি মিসওয়াক আসিল না? একটু জোরে বলেন না। সব ছিল, আজান একামত সিজদা সব ছিল, কিন্তু নামাজটা ছিল ইয়াজিদি। আজান একামত সিজদা দাড়ি টুপি মিসওয়াক সব ছিল, কিন্তু নামাজটা ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু 72 জন লইরো তাবুর মধ্যে নামাজ একামত সিজদা মেরেছেন, এটা হোসাইনি। কারবালার থেকে বাক হয়ে গেল। আমার দয়াল নবী বলেছেন, কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই, তার থেকে বেশি ক্ষতি করেছেন মুনাফিক মুসলমানরা। ঠিক না? জোরে বলেন না, ঠিক না? তো সেজন্য ইয়াজিদকে ভালো বলার কোনো সুযোগ, ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আর যে ইয়াজিদের সাথে মহব্বত রাখবেন, ইয়াজিদকে ভালো বলবেন, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, তার সাথে তার হাসর হবে। এটাই সোজা। ভাইরা মুরব্বীরা, একটা মেসের দিয়া চালায়, সেরাক যখন জ্বালিয়ে দেয়, মোমবাতি যখন জ্বালিয়ে দেয়, ওই মেসের দিয়া চালাইটা আস্তে আস্তে জ্বলে যায়, ঠিক না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন কোরবান দিয়ে একদিকে স্থির হয়ে গেলেন, কিন্তু কোটি কোটি ইমানের বাতি দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দিয়ে চলে গেলেন। জ্বলেন না? জ্বলতেছে যে আজকে সোনার জমিনে, আজকে আওলাদ রাসূলের ইমাম হুসাইনের চেরাগটা জ্বলতেছে। দেখেন না, দেখেন না, জ্বলেন না? জ্বলেন না? এগুলো বন্ধ করার কোনো সুযোগ কোন ওয়াবি বারাত আছে না? কোন ওয়াবি খারেজি রাফিজি শিয়া মুতাজিলা গাজাইয়া গাজাইয়া জাহান্নামী দল ফারাগুন আছে না? কোন সালাতে সুন্নি বারাত বড় করে গানা হতর হুজুর গোড়া হতর মহতম সাহেব আতুরি বার গলি দুলাইব। আরে বাপ রে বাপ, হতর মহতম হুজুর আপনার ইবাদত রিয়াজ জিকির কোরআন পড়া দেখলে লু ফাতারি কই যায়, লু গলে যায়। তাই এত আপনি সব কিছু করেন, একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিন না, ও তো পুরা বেদাত না। না তাহলে গোমরার ভিতর কি রয়ে গেল একটু দেখেন। বাসা নাকি? বাসা নাকি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার থেকে বড় একটা শিক্ষা হলো অন্যায়কে প্রশ্রয় দেয় নাই।
অন্যায়কে প্রশ্রয় জোরে হয় না। বাংলাদেশ সরকারকে একটা ধন্যবাদ জানাই, উনি 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীকে পারমিশন দিয়েছেন। সিরাতুন নবীর আর সুযোগ নেই, মিলাদুন নবী এখন ওয়াবি মাদ্রাসা তো চলে, ওদের নচলিলে মাল বন্ধ হয়ে যাব, নচলিলে পতাকা তুলিবি, সোনার বাংলা পড়বি, আর মিলাদুন নবীও পড়বি, নইলে সিসি ক্যামেরার দ্বারা খাইলে মাল বন্ধ হয়ে যাবে, টাকা কি হয়ে যাবে। তাইলে এখানে আর মিলাদ ছাড়া সিরাত নাই, বলেন না মিলাদ ছাড়া সিরাত নাই, সিরাত দিয়ে মিলাদ একেবারে হয়ে যায়। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। তাইলে আসেন আমার রাসূল পাক, গভীর মনোযোগ, মিডিয়ার ভাইয়েরা ভাই বোনেরা আপনারা গভীর মনোযোগ। দয়াল নবী একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ঢুকলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকে ঢুকে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন বলতেছেন, আয় আম্মা জান, আমার নানা জান এসেছেন। নাতি দুটাকে বুকে জড়িয়ে নিলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরো একটা ভাই ছিল, ওনার নাম ছিল মহসিন। উনি অল্প টাইমে দুনিয়া থেকে পর্দা মোবারক করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লানে বসাইলেন রাসূল পাক লান মোবারকে, আর এক নাতিকে এক লান মোবারকে বসাইলেন। দুজন ছোট, রাসূল পাক তাবাসসুম, দুজনের সাথে মুস্কি মুস্কি কথা বলতেছেন, হাসতেছেন। আমার দয়াল নবী হঠাৎ করে নাতি দুটাকে বলতেছেন, ওরে নাতি হাসান হোসেন, আমি 63 বছর জিন্দেগি 24টা ঘন্টা উম্মতি উম্মতি বলে কাটিয়ে দিলাম। ইসলামের মধ্যে 78টা যুদ্ধ হয়েছে, 127টা যুদ্ধ হয়েছে মাতান্তর। 27টা যুদ্ধের মধ্যে রাসূল পাক সেনাপতি ছিলেন। পাথর খেয়েছেন, তীর খেয়েছেন, বল্লম খেয়েছেন। তাইফের মতো পাইফের ময়দানে বৃষ্টির মতো আমাকে পাথর মেরেছেন। উহুদের ময়দানে দন্দন শহীদ হয়েছে। আরবের জমিনে সিজদা দিলে এ কাফের মুশরিক বেঈমানেরাও আমার পিঠের উপর ওঠেন নারী বুড়ি তুলে দিয়েছে। তবুও ও আমার নাতিরা, কাউকে আমি বদদোয়া করি নাই, কিন্তু আজকে তোমরা নাতি দুটাকে আমি আমার কোলে বসাইলাম। নাতি, একদিন না একদিন দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কাউকে না, রওজা মুবারকে চলে যেতে হবে। একদিন আল্লাহ যদি ডাক দেয়, আমি রওজা মুবারকে চলে যাব। এই টাইমের মধ্যে তোমরা দুনু ভাই থাকবে। হঠাৎ করে একটা সাজানো বাগান ইসলামকে যে আমি সাজাই দিলাম, আল্লাহ দলিল করে দিল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে যে পরিপূর্ণ করে দিলাম, কষ্টের মাধ্যমে আল্লাহ সার্টিফাই করে দিল। হঠাৎ করে এত সুন্দর যে ইসলামের বাগান আমি রাসূল 63 বছরের জিন্দেগি যে সাজিয়ে দেব, হঠাৎ করে কেউ এসে যদি এই বাগানে আক্রমণ করে, বাগানটা যদি শেষ করে দিতে যায়, তোমরা দুজন যদি থাকলে এই টাইমের মধ্যে দুনু ভাই কি করবে, আমি নানা জানকে একটু শোনাই দাও। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই বলার আগে, ইমাম হাসান রাদিয়াল্লাহু বলার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর শরীর মুবারক ধরে বলে দিলেন, ও নানা জান, আপনি কি বলে দিলেন? আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আপনার শরীর মুবারক ধরে বলতেছি, আমার জানের বদৌলতে হলো আমি আপনার ইসলামকে রক্ষা করব।